তারেক রহমান সাহেবের দেশে ফিরছেন, কয়েক ঘন্টার অপেক্ষা মাত্র তিনি বাংলাদেশের পথে। ফলে এই দেশে ফেরাটা আসলে কি বার্তা দিচ্ছে, বিশেষ করে বিএনপির নেতাকর্মী আপনারা যারা যারা নির্বাচন করছেন অথবা যারা দীর্ঘদিন নির্বাচন করতে পারেননি, যারা মাঠে ময়দানে মামলা খেয়েছেন, কেউ কেউ অনেকে তো নিহত হয়েছেন। ফলে তাদের কাছে তারেক রহমানের ফেরাটা কেন তাৎপর্যপূর্ণ বা এটি কি গুরুত্ব বহন করছে আসলে? ধন্যবাদ। দেখেন, একটা গণ অভ্যুত্থানের পরে অভ্যুত্থানের অগ্রগামী নায়ক বা পরিকল্পনাকারী যখন দেশে ফিরে আসে, তখন শুধু তিনি যে দল করেন সেই দলের নেতা কর্মী না, দেশের প্রতিটি জনগণই এই ফেরাটাকে আপনার উৎসব মুখর পরিবেশে বরণ করে নিতে চায়। আমরা যদি একটু ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব যে রাশিয়ার বিপ্লবের পরে যখন লেনিন আপনার সেই লেনিনগ্রাদ বা পিটার্সবার্গে ফিরে এসেছিল, আপনার আয়তুল্লাহ খোমেনি যখন ইরানের বিমানবন্দরে নেমেছিল, এবং নেলসন ম্যান্ডেলা যখন ২৭ বছর কারারুদ্ধ অবস্থায় ফিরে আসলেন বাইরে, তখন আফ্রিকার মানুষের, ইরানের মানুষের, রাশিয়ার মানুষের মধ্যে যে তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছিল, সে আলোড়নটা কিসের? যে দেশের একটা দেশ গড়ার একটা নতুন স্বপ্ন। সুতরাং আমি মনে করি যে তারেক রহমানের যে স্বদেশ ফিরে আসছেন এবং তিনি যে এটা বিজয়ী শক্তির বেশে তিনি ফিরে আসছেন, জনগণ তাকে বরণ করে নেবার জন্য অধীর আগ্রহে সকালে অপেক্ষা করছেন। এবং এখানে এসে আমি যেটা বলছি যে রাশিয়ার পরিবর্তন যেভাবে হয়ে গেল, একটা উন্নত বিশ্বের দিকে ধাবিত হলো, ইরান কিন্তু আধুনিক বিশ্বের দিকে ধাবিত হলো, সেই নেলসন ম্যান্ডেলার আফ্রিকা আপনার উন্নত বিশ্বের দিকে ধাবিত হলো। আমার দৃঢ় বিশ্বাস তারেক রহমানের যে রাজনৈতিক প্রজ্ঞা এবং রাজনৈতিক যে কর্মসূচি, বিশেষ করে তার নিজস্ব ৩১ দফা কর্মসূচি, সমস্ত রাজনৈতিক দলের যদিও সেটা, তারপরে জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি, এবং ওনার অনেক বক্তব্য আছে যে আগামীতে দেশটাকে তিনি কিভাবে দেখতে চান। সুতরাং তার এই ফিরে আসা শুধু বিএনপির নেতাকর্মীর কাছে উৎসব এটা না, পুরো জনগণের কাছে যে একটা স্বপ্ন যে আমাদের আগামী দিনের নেতা আসছেন, তিনি বাংলাদেশকে, এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে, পিছিয়ে পড়া বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। এইটাই হলো এই ফিরে আসার মূল তাৎপর্য। আমি একটু কয়েকদিন আগেই তারেক রহমান সাহেব সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ থেকেই লিখেছিলেন যে তার দেশে ফেরার সিদ্ধান্তটা তার একার উপরে নির্ভর করে না, এখানে আমরা যা বুঝছিলাম আরো কিছু ফ্যাক্টর আছে, এবং কি ফ্যাক্টর সেটিও প্রকাশ করা তার পক্ষে সমীচীন না বা যৌক্তিক না। তার মানে কি সেই সংকটটা কেটে গেছে, অথবা সেই সংকটটাকে আপনারা জানেন, নাকি তিনি সেই সংকটটাকে মাথায় রেখেই ফিরছেন? শুনুন, সংকট কখনো কেটে যায় না, সংকট চলমান। সংকটকে মোকাবেলা করার মতো সামর্থ্য, মোকাবেলা করার মতো সাহস থাকে নেতৃত্বের। তিনি সেটা দেখিয়েছেন যে সংকট থাকবেই, তার জন্য তো আপনি দেশ এগিয়ে বন্ধ থাকতে পারেন না। সেই সংকটকে মোকাবেলা করার মতো সাহস নিয়েই তিনি দেশে আসছেন। আপনার সংকটটা কি, এইটা তো আমরা অনেকেই প্রকাশ করছি না। এক্সপ্লিসিটলি অনেক কথা বলছে, আবার ইমপ্লিসিটলি অনেক কিছু রয়ে গেছে। সুতরাং দেশের জনগণ তারকে সমর্থন করছেন, এটাই হলো তার মোকাবেলা করার প্রধান হাতিয়ার, যে জনগণ তার সাথে রয়েছে, যেটা আপনারা সকালবেলায় দেখতে পারবেন।